জয়ন্ত এবং তার বাহিনীকে নিয়ে অস্বস্তির মধ্যেই গতকালই সৌগত রায় তিনি বলেছিলেন অসাধু কোনো প্রমোটারের সঙ্গে দলের যোগাযোগ থাকবে না। আর তারই প্রেক্ষিতে অর্জুন সিং বললেন প্রমোটার না থাকলে তৃণমূলের দোকানদারি চলবে কি করে। অর্জুন সিং আর কি বলেছেন এবং অন্যদিকে সৌগত রায় গতকাল ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে পরপর। প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে, আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে? প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে? সৌগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে? মদন মিত্র ফুটানি চলবে কি করে? তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে? এরা তোলাবাজ, মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে, যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে, আর নিজেদের মধ্যে লড়াই আছে, তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না, সেই জন্য ও বড় বড় জ্ঞানের কথা বলে। তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে, ও আইওয়াস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে, পাবলিকের সামনে এসব বলেছে। ওরা কোনো গুরুত্ব নেই। এদের কি আছে? এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি? এরা কোনো ব্যবসা করে নাকি? তাহলে তো দলটাই খালি হয়ে যাবে, দলে কিছু থাকবে না। দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছেটা কি? দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই, এরাই আছে দলে। আজ থেকে কোনো সমাজ বিরোধী গুন্ডা, অসাধু প্রমোটার এবং এই ধরনের লোকের সাথে কোনো যোগাযোগ থাকবে না। হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে, আমরা একটা সবকিছুই তো একটা সময় থাকে, উল্টো রথের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সমস্যা। কাঁথির জুনপুটে সেনার জমি অধিগ্রহণ করেছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। কাঁথির জুনপুটে সেনার জমি দখল করা হয়েছে, জমি দখল নিয়ে অবস্থান স্পষ্ট করুক তৃণমূল। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য সহযোগিতা করছে না রাজ্য, রাজ্যের সব প্রশ্নের উত্তর দিয়েছে ডিআরডিও, তাও কাজ হচ্ছে না। ডিআরডিওর কাছে তোলা চাওয়া হয়েছে, এসডিও চিঠি লিখে ডিআরডিওকে বলেছে 11 লক্ষ টাকা চাই দেশের সুরক্ষার কাজ আটকে। কেন 355-356 ধারা জারি হবে না প্রশ্ন করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এখনই এই বিষয়ে কিছু জানার নেই, এমনটাই জানানো হয়েছে ডিআরডিওর পক্ষ থেকে। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেস, তার নাম হচ্ছে আমিন সোহেল। এই আমিন সোহেল তার নেতৃত্বে যে অপারেশন চলছে, সেই অপারেশনের স্থল হচ্ছে জুনপুট। জুনপুটে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের সবথেকে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, যারা ভারতের সুরক্ষা নিয়ে সবথেকে বেশি কাজ করে, যার নাম ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনের একটা বিশেষ প্রকল্প এই জুনপুটে হতে চলেছিল, যা আগামী কাল থেকে 17 থেকে 19 তারিখ পর্যন্ত হতো। এই প্রকল্প হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল কোয়ালিশন সিস্টেম। এই স্পেশাল প্রজেক্ট ডিআরডিও নিয়েছিল গত প্রায় 1 বছর আগে। আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি, এই সোহেল, আমিন সোহেল, বড় নেতা তৃণমূল কংগ্রেস, এর নেতৃত্বে এই জমি অধিগ্রহণ করে ফেলা হয়েছে। এলাকায় শুটকি মাছের ব্যবসার নাম করে ডিফেন্সের জমি, মিসাইল সেটআপের জমির মধ্যে শুটকি মাছ শোকানো হচ্ছে এবং ডিফেন্সের জমি অধিগ্রহণ করে ডিফেন্সের ডিআরডিওর সায়েন্টিস্টদের দফায় দফায় অত্যাচার করে তারা যাতে প্রজেক্ট না করতে পারে তার জন্য সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। ডিআরডিওর এই প্রকল্প তবেই উনি করতে দেবেন যদি ওনাকে তোলা দেওয়া হয়। এই অভিযোগ স্পেসিফিক্যালি বসে করছি এবং পুরো বিষয় এখানকার ডিএম, এখানকার এসডিও, ইভেন এখানকার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে জানিয়েছে ডিআরডিও দফায় দফায়, তারপরেও কোনো অ্যাকশন হয়নি। এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো অনুমোদন আগামী কালকের এই পরীক্ষার জন্য দেয়নি, যা ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে, ডিআরডিওর পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। আমি মনে করি এই সোহেল ফোহেল যে দুগায়ের কাছে তৈরি হয়েছে, খতিয়ে দেখা উচিত এনআইএ যে এর পেছনে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে কি।